রাবিয়া বসরি বলে জাহান্নাম রে আমি ডরাই না, জান্নাতের আশা করি না। তুমি কিসের পাগল? আমি জান্নাতের মালিকের পাগল, জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার রোজা কার জন্যে, আমার কুরবানি কার জন্যে? এই জন্য আমার সব আল্লাহর জন্যে। ও বন্ধু, পৃথিবীর পিছে ঘুরো না, সম্পদের পিছনে ঘুরো না। সম্পদ যিনি দে তারে তালাশ করো, সে যদি তোমার হয়ে যায় সম্পদ সব তোমার গোলাম হয়ে যাবে। ঠিক কি না বলো? এই জন্য আমার নবী গো পাগলা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দেখো আমার কাছে জান্নাত চাইলা না, তুমি কেন চোখটা চাইলা? এবার পাগলা প্রেমের সুরে আওয়াজ দিয়া কয়, ও নবী গো, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, যেই কাতাদা যুদ্ধের ময়দানে আইসা চোখ কুরবানি দেয়, আর যেই কাতাদার চোখ আপনি নবী ভালোবাসা লাগাইয়া দেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাতাদারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বো আল্লাহর জন্যে, নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে, যাকাত দিব আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র একজন। জবান খুলে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ শুরু করলো। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে একের পর এক শহীদ হয়ে গেল। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেন। ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চা ছিল। এক নম্বর বাচ্চার নাম হলো মাস, আর এক বাচ্চার নাম হলো মুআব্বিস। এই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, তোমরা যুদ্ধ করতেছো, শহীদ হইতেছো, আমাদের কাছে বলো কাফেরদের বড় লিডারটা গেড়া? কই ওই যে ঘোড়ার উপরে বইয়া রইছে, দেখছেন ছোট দুইটা বাচ্চা তীর মারে না, পাথর মারে না, কাফের লিডারটারে খুঁজে কেবার দেখেন খেলাটা কেমন জমছে। ওই মুহূর্তে ছোট বাচ্চা দুইটা ভাই ভাইয়ের কানের কাছে মুখটা লাগাইয়া কয়, ভাই রে, ও ভাই রে, ফালাই তুইব। কই কেমনে ফালাবি? কই তুই ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিবি, বাকি কাজটা আমি করব। এবার দুইটা ভাই কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটুর মধ্যে কূপ দিলেন। আবু জাহিল্লা কয়, কেডারে কেডারে কইয়া গাটটা ফালাইছে। ছোট আর একটা ভাই ঘাড়ের মধ্যে কূপ দিয়া আবু জাহিল্লারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ কিন্তু মূলত এটা না। আমি বোঝাইতে চাইতেছি, পৃথিবীর মধ্যে যারা বাহাদুরি করছে, নমরুদের ইতিহাস তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামান ব্যবহার করে নাই। আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারে মারছে। নমরুদের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামানের ব্যবস্থা করে নাই। ল্যাংরা মশা নাকি দিয়ে ঢুকাইয়া তার মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মারছে। পাথর দিয়া আঘাত করলে কষ্ট লাগে, জুতা দিয়া বাড়ি দিলে ভাল লাগে, এমন ভাবে বাইরে বাইরে তারে মারছে। আবু জাহিল্লার দিকে তাকায় দেখেন, ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লা শেষ। এই জন্য ইতিহাস প্রমাণ করে, যারা নাফরমানি